মাঝে মাঝে অফিসে যেতাম, বিড়ালটা আমাকে চিনতে পেরেই কোলে উঠে যেত, পিছনে ঘুরঘুর করতো, কাঁধে উঠে যেত। একটা বিড়াল তার মালিক চিনে, একটা গরু তার মালিক চিনে, একটা ছাগল তার মালিক চিনে, একটা পশু জানোয়ার তার মালিক চিনে। আর আপনি মানুষ হয়ে আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন নাই। আপনার যে নিমক হারাম পৃথিবীতে কেউ হতে পারে না। ফজরের নামাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না। আপনি কত বড় অকৃতজ্ঞ আপনি জানেন? নামাজ পড়ছেন ভাইয়া? হ্যাঁ পড়েছি। কোথায়? কম্বলের তলে। নামাজ পড়ছে? হ্যাঁ পড়ছি। কি কোন? বিশেষ করে ফজরের নামাজ পড়ছেন নি কাকা? পড়ছি। কোথায়? কম্বলের তলে। ফজরের নামাজের সময় ওনাকে ঘুম থেকে উঠানো যায় না, ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ফজরের নামাজের সময়। তুমি কত বড় নিমক হারাম জানো? রাতে ঘুমাতে গেলে রাতের 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা আল্লাহ আপনাকে আরাম করে ঘুম বানিয়েছেন। আল্লাহ চাইলে সারা রাত ঘুমাতে না দিয়ে আপনাকে হসপিটালে পাঠাতে পারতো। একটু ব্রেইনটা ঘুরাই দিত, পাবনায় মানসিক হসপিটালে যাওয়া লাগতো, পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো, স্ট্রোক করাই দিত, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না বান্দা, আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন, আমি তোমাকে ঘুম দেই। আমি ঘুম দেন আল্লাহ। পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই। যদি থাকতো ঘুমের ঔষধ পারে না। আল্লাহ বলে, পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই। আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়েছি। যেই আল্লাহ আপনাকে দয়া করে ঘুম বানিয়েছেন, 7 থেকে 8 ঘন্টা যেই আল্লাহ আরামের ঘুম দিয়েছেন, ওই আল্লাহর জন্য শুধু 20 মিনিট ফজরের নামাজের টাইমে নামাজ যদি পড়তে না পারেন, আল্লাহ আপনাকে 8 ঘন্টা দিয়েছে, আর আল্লাহ মিনিট নামাজ পড়তে না পারেন, আপনি মানুষ হতে পারেন নাই। আপনার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। ঠিক কিনা? জানি না আমি কিভাবে বললে আপনি বুঝবেন, কিভাবে বললে যে আপনি বুঝবেন, কোন শব্দ আর বাক্য দিয়ে বললে যে আপনি বুঝবেন আমার জানা নাই। আপনি যে সুস্থ আছেন, আজকে টাকার বান্ডিল নিয়ে আপনি কিছু টাকা হলেই জায়গা কিনে রাখেন, কিছু টাকা হলেই ব্যাংকে রাখেন। হুজুর জায়গা কিনছি, টাকা তো নাই, জায়গা জমি আছে, মনে করছেন জায়গা জমির যাকাত দেয়া লাগবে না। যেই জমি ফসল ফলানোর জন্য কিনা হয়, অর্থাৎ আপনি জমিতে ফসল উৎপন্ন করছেন, তাহলে সেই ফসলের যাকাত দিতে হবে, জমির মূল্যের উপরে যাকাত দিতে হবে না। যেই জমি আপনি ক্রয় করেছেন বাড়ি করার জন্য, ওই জমির যাকাত দিতে হবে না, কারণ এটাতে আপনি বাড়ি করবেন। কিন্তু যেই জমি আপনি ক্রয় করেছেন, দাম বাড়লে বিক্রি করবেন, কিছুদিন দাম বাড়লে বিক্রি করে এরপর ইনশাল্লাহ অন্য জায়গা নিব, অন্য কাজ করব। তাহলে আপনি জমি কিনেছেন ব্যবসার জন্য, বাড়ি করার জন্য নয়, ফসল উৎপন্ন করার জন্য নয়। যেই জমি বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয়, ওই জমির বর্তমান মূল্যের উপরে ধারণা করে প্রত্যেকটা ডিসিম, প্রত্যেক কাঠা, প্রত্যেক শতাংশের হিসাব করে করে যাকাত দিতে হবে। আপনি যদি ঠিক মতো যাকাত দিতেন, তো আপনার এলাকার মানুষগুলো না খেয়ে ঘুমায় থাকা লাগতো না। আপনি যদি ঠিক মতো যাকাত দিতেন, তাহলে বাংলাদেশের সেই মানুষগুলো রাস্তায়, হসপিটালের বিছানায় ছটপট করা লাগতো না, রাস্তায় স্টেশনে ঘুমানো লাগতো না। ঠিক কিনা? আপনার কারণে ঘুমায়, আপনার কারণে। আপনার কাছে 500-1000 টাকার দাম নাই, কিন্তু আপনি কি জানেন 1 লাখের 2,500 টাকার দাম হয়তো আপনার কাছে নাই, কিন্তু পৃথিবীর বহু মানুষ শুধুমাত্র 200-250 টাকা দিয়ে একটা বালিশ কিনবে, সেই টাকা তার নাই। এই 200-250 টাকার অভাবে মাথার নিচে ইট দিয়ে সারা রাত ঘুমায়। যান ঢাকা কমলাপুর রেল স্টেশনের আশেপাশে, যান কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের রেল স্টেশনে গিয়ে দেখেন, আপনার কাছে 2-2,500 টাকা কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু এই 2-2,500 টাকার অভাবে একটা কম্বল কিনতে না পেয়ে বহু মা তার বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়। কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দেয়া লাগবে, কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দেয়া লাগবে, কারণ আপনি তার হক আদায় করতে পারেন নাই। আপনার তো একটু কলিজা থরথর করে কাঁপা উচিত। এই গরিব অসহায় মানুষগুলো দেখে যদি আপনার কলিজায় একটুও ব্যথা সৃষ্টি না হয়, একটুও যদি মায়া সৃষ্টি না হয়, একটুও যদি আন্তরিকতা সৃষ্টি না হয়, একটুও যদি কলিজায় আঘাত সৃষ্টি না হয়, আপনি মানুষ হতে পারেন নাই, মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় নাই। ঠিক কিনা? আপনি মানুষ হতে পারেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন